গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 3:45। আমি উঠেছি 3টের সময়। উঠে আমার এদিকে চা কাজ সমস্তটাই হয়ে গেছে। তো এখন দেখো, এখানে আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। রান্না করব চিকেন। এই যে দেখো চিকেনের মশলা, এই যে পেঁয়াজ, আর এটা হচ্ছে পালং শাক। আমি একটু জলে একটু ভাপিয়ে নিয়ে মানে 2-5 মিনিট মতো তারপর পেস্ট করে নিয়েছি। পালং চিকেন রান্না করব। আর এটা হচ্ছে মেথি শাক। এটাও আমি জলে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি রসুন লঙ্কা দিয়ে। এটা দিয়ে মেথি পরোটা হবে। তো এখানে তো ফোড়ন দিয়েই দিয়েছি, তো পেঁয়াজ দিয়ে চলো। জানি না কেমন রান্না হবে, কোনোদিন রান্না করিনি আমি পালং চিকেন। যাই হোক, আমি আমার মতন রান্না করবো। দেখো, মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে এই যে পালং শাকটা আমি দিয়ে দেবো। এই দেখো, আমি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। যেমন করে আমি চিকেন রান্না করি সেরকম করেই করেছি, শুধু পালং শাকটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়েছি। তো হোক, তো এদিকে দেখো আমি এই বাসনগুলো মেজে নেবো। আর ভাতটাই যে ভাতটাও দিয়েছিলাম, ভাতটা দেখে নামিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে হয়ে গেছে। এই যে মেথি শাক দিয়ে আটা ময়দা মিশিয়ে মেখেছি। তো এখন ওগুলো বেলে নেবো। এই যে আমার পালং চিকেন হয়ে গেছে। নামানোর আগে একটু বাটার, একটু ধনেপাতা, গরম মশলাও দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আগে গরম মশলা দিয়েছি, তারপর বাটার দিয়েছি, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়েছি। তো আর এদিকে দেখো বেলছি, বেলে নিয়েই সব ভাজবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে আমার পরোটাগুলো দেখো আমি কিছুটা বেলে নিয়েছি, এখনও আছে, তাই কটা আগে ভেজে নিই। তাওয়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তো পরোটাগুলো ভেজে নেবো। দেখো কিছু এই যে পরোটা ভাজা হয়ে গেছে, এখন ওইগুলো বেলবো। দেখো এই যে বাদ বাকি পরোটাও দেখো আমি ভেজে নিলাম। এই যে দেখো এক্ষুনি ভেজেছে, ধোয়া উঠছে দেখো। তো এবার আমি এদিকটা পরিষ্কার করি। তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব রেখেছি, আমাদের তো চিকেনটা দেখিয়ে দিয়েছি। এই যে একদম দেখো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। আর এটা হচ্ছে ডাল সেদ্ধ, আজকে ডাল সেদ্ধ করেছি। এটা শশা, এটা হচ্ছে রাতের শশা। আর মার টিফিন এই যে
তো চলো এবার আমি স্নানে যাব, তো চলো স্নান করে আসি, তারপর কথা হবে। দেখো স্নান টান করে তো চলে এসেছি, এসে জামা কাপড় টোর মেলে এই তোমাদের সাথে কথা বলছি। দেখো এই যে সকালের খাবার, এই যে। তো চলো পরে আবার কথা হবে, এখন আমাদের টাটা। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো সোনা বাবার তো খাওয়া হয়ে গেছে, সোনা বাবার বাবা খাচ্ছে, তারপরে আমিও খেয়ে নেবো, আর মার খাবারটাও গুছিয়ে রাখবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো এখন আমার তো টাটা। দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, এই যে ড্রেসটা পরেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো যাবো একটু হস্তশিল্প মেলায়, যাই না সেই যে হচ্ছে, যেখানে প্রতি বছর তো ইকো পার্কের ওখানে হয়, এবার ইকো পার্কে হচ্ছে না, এবার কলেজ স্কোয়ারের উল্টো দিকে, কলেজ স্কোয়ার হচ্ছে কী মল যেন, কোয়েস্ট মলের উল্টো ওখানটায়, কলেজ স্কোয়ার গ্রাউন্ড অ্যাক্সিস মল নাকি ওইখানটায় হচ্ছে, যাই হোক বলতে পারছি না আমি, জায়গাটা ভুলে গেছি। ওইখানটায় হচ্ছে, খুঁজে খুঁজে যেতে হবে, দেখা যাক গিয়ে পৌঁছাতে পারি নাকি। তো পৌঁছাতে পারলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো যাওয়া যাক। বাঁশের এগুলো সব। এসে মারার বসার কোনো জায়গা এগুলো বেশ সুন্দর। এটা বাড়ি ভেতরে আছে মাটির মাটি মানে কভারিং ফুলে মালা বাঁধে বাঁধে আছে। ভেরি গুড। ডোকরা
সুন্দর তো, বোতলের উপর করা। ওদিকে বেরোনোর জায়গাও আছে, ওদিকে ঢোকার জায়গাও আছে, ওদিকে বেরিয়ে যাবো এই ব্যাগ আমি নেপাল থেকে কিনে নিয়ে আসলাম। নিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। কি সুন্দর দেখতে। কিন্তু বেরিয়ে যাচ্ছে বৈচিত্র্য। ওকে নিয়ে আস। ওর তো কাজের জিনিস নেই। মাঝখানে এই মাঝখান দিয়ে ভিড় আরো, মাঝখান দিয়ে তো ভিড় আরো। চলো 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 চলো। ওই আরো সামনে আছে। দেখছি, আমি জানি দেখতে দেখতে যেতে হবে। এখানে অনেক কৃষ্ণ কৃষ্ণ আছে। এই যে এখানে কি সুন্দর। এই যে কৃষ্ণটা দেখো কি সুন্দর। এইটা দেখেছিলাম আমি, যারা ব্লগ করে, এই জগন্নাথ বলরাম সুভদ্রা। মেলা প্রাঙ্গণ থেকে হারিয়ে না আপনাদের মূল্যবান জিনিস সযত্নে সাবধানে নিজেদের কাছে রাখবেন, যাতে মেলা প্রাঙ্গণ থেকে হারিয়ে মেলা 2000 পর্যন্ত প্রতিদিন দুপুর 1টা। এই দিকটা একটু ফাঁকা আছে। দেখো মেলা ঘুরে তো চলে আসলাম। চলে এসে দেখো তোমার যেটুকু পারলাম, আর মেলা থেকে এই চায়ের গ্লাসগুলো কিনেছি। দেখো কি সুন্দর ইয়ে আঁকা, এতেই করেই নিয়ে নিয়েছি চা। দেখো এই যে খুব সুন্দর, এরকমটা দেখা যায় না। আমি একটা পাটের ব্যাগ কিনেছি, আর কিছুই কিনিনি। আমি দেখতেই গেছিলাম মেলাটা কেমন হয়, হাতের কাজে দেখা যায়, এমনিতে চট করে সব দেখা যায় না। তো চলো চাটা খাই, তো পরে আবার কথা হচ্ছে। তো দেখো আমার এদিকে সমস্ত কাজ তো হয়ে গেল। রাতের তো পরোটা বানিয়েই রেখেছি, রাতের আর কিছু বানাতে হবে না। এখন সোনা বাবাকে পড়তে বসাবো, যেহেতু কালকে এক্সাম আছে, 10 তারিখে শেষ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।